তুমি যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন, আমি আল্লাহ ক্ষমতাবান। আমি আল্লাহর মতো ক্ষমতাওয়ালা এই জমিনের উপর আসমানের নিচে আর কেউ নাই। ক্ষমতা দেখাইতে আইসো না, বাড়াবাড়ি করতে আইসো না। আমি আল্লাহর চাইতে ক্ষমতাওয়ালা আর কেউ নাই। এই জমিনের উপর ফেরাউন, নমরুদ, কত ক্ষমতাওয়ালা কাফের, বেঈমান, মুশরিক ছিল। তারা এই জমিনের উপর ক্ষমতার দাপট দেখাইয়া বেশি দিন টিকে থাকতে পারে নাই। তাদের পতন হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। এই জমিনের উপর যারা ক্ষমতা দেখাইতে আসবে, আমি আল্লাহর সাথে গাদ্দারি করবে, আমি আল্লাহর সাথে বেঈমানি করবে, আমি তাদেরকে ফেরাউনের মতো পতন ঘটাবো, আমি তাদেরকে নমরুদের মতো পতন ঘটাইব, আমি তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পতন ঘটিয়ে দিব। এই জমিনের উপর ফেরাউন আসছিল, ক্ষমতা দেখাইছে, ধ্বংস করিয়া দিছে। নমরুদ আসছিল, ক্ষমতা দেখাইছে, ধ্বংস করিয়া দিছে। আবু জাহেল ক্ষমতা দেখাইছে, ধ্বংস করিয়া দিছে। কত বড় বড় কাফেররা জমিনের উপর ক্ষমতা দেখাইলো, টিকে থাকতে পারলো না। আমাদের এই বাংলার জমিনে যারা ক্ষমতা দেখাইছে তাদেরও পতন হয়েছে। আমি কোনো বিএনপি বুঝি না, কোনো খেলাফত মজলিস বুঝি না, কোনো চরমনায় বুঝি না, কোনো জামাত বুঝি না। আমি বুঝি এদেশের মাটিতে, এদেশে একমাত্র কোরআনের আইন চালু হবে। কোরআনের আইন চালু ছাড়া আর কোনো আইন এই দেশে চলবে না। পূর্বে যারা এই দেশে ক্ষমতা দেখিয়ে গিয়েছে, পূর্বে যারা এই দেশ চালিয়েছে, আমাদের দেশের মানুষ তারা চিনে ফেলেছে পূর্বের সরকাররা কি বুঝিয়েছে, কিভাবে দেশ চালিয়েছে, মানুষের উপর কি রকম জুলুম নির্যাতন এই পূর্বের সরকার করে গিয়েছে। সমস্ত মানুষ টের পেয়ে গেছে, বুঝে গেছে। আমাদের চিন্তা চেতনা মাথার মধ্যে রাখতে হবে। যদি কোরআনের আইন দ্বারা যদি দেশ না চলে, কোরআনের আইন দ্বারা যদি সংসদ যদি না চলে, তাহলে কশ্চিন কালেও তোমরা এই বাংলার জমিনে ভালো থাকতে পারবে না।